আসসালামু আলাইকুম। তো চলেন আজকে দেখি বলি কীভাবে হোস্টিংয়ের VPS এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। তো প্রথমত হচ্ছে আমার একটি ডোমেন আছে, সেইটা GoDaddy-তে, অ্যান্ড এখানে আমি হচ্ছে এটা DNS-টা চেঞ্জ করে নিয়েছি। এই ডোমেনের DNS-টা চেঞ্জ করে আমি হোস্টিংয়ের নেম সার্ভারটা দিয়েছি এখানে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো হোস্টিংয়ের এখানে DNS-টা দিয়েছি। তারপর হচ্ছে এখানে মূলত হচ্ছে আপনি VPS প্ল্যানটা আছে সেটা পারচেস করবেন। পারচেস করার পর আপনার এখানে হচ্ছে দেখাবে আসলে VPS সেট আপ করার অপশনটা দেখাবে। তো সেখান থেকে আপনি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে উবুন্টু সিলেক্ট করে তারপর হচ্ছে VPS-টা সেট আপ করে নেবেন। তো সেট আপ করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ম্যানেজে যাওয়ার পর আপনি আপনার ডোমেনটা চাইলে এখান থেকে আসলে DNS ম্যানেজার থেকে আপনার ডোমেনটা এখানে অ্যাড করতে পারেন। আপনার ডোমেন লিখে সার্চ করবেন, তারপর শুধুমাত্র আপনি DNS-টা অ্যাড করবেন। আপনার আপনার যে GoDaddy আছে সেখানে গিয়ে আপনি হচ্ছে নেম সার্ভারটা চেঞ্জ করে দেবেন। এই সেকশন থেকে এখানে অ্যাড করার সময় আপনার হচ্ছে ওই নেম সার্ভারগুলো পেয়ে যাবেন। তো তারপর এখানে আপনি যেভাবে ইনস্টল করবেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে এখানে করতে হবে। প্রথমে তো এই যে IP অ্যাড্রেস আছে, যে IP অ্যাড্রেসটা এটাকে কপি করতে হবে। এখান থেকে কপি করে আপনি যে ডোমেনটা অ্যাড করলেন, তো ডোমেনের এখানে আপনার DNS অ্যাড করতে হবে এটা। তো DNS-এ আপনি দুইটা রেকর্ড অ্যাড করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে IP অ্যাড্রেস এটা আপনার DNS রেকর্ড আছে, @ আছে, অ্যান্ড হচ্ছে যে এখানে IP অ্যাড্রেসটা আছে। আর অবশ্যই আপনার TTL যেটা আছে এটা ডিফল্ট রাখবেন। তো সেম আরেকটা হচ্ছে রেকর্ড তৈরি করবেন, সেটা হচ্ছে www দিয়ে, অ্যান্ড তারপর হচ্ছে এখানে আপনার IP অ্যাড্রেসটা আগেরটাই থাকবে। তো এতটুকু করার পর আপনি আসলে কয়েকটা উপায়ে হচ্ছে ইনস্টল করতে পারেন আপনার ওয়ার্ডপ্রেস। তো তারপর এখান থেকে আপনি চাইলে হচ্ছে প্যানেল অ্যাক্সেস করতে পারেন। প্যানেল অ্যাক্সেস থেকে এখান থেকে ইজিলি করতে পারেন। তো আপনি হচ্ছে প্যানেল অ্যাক্সেস থেকে এই URL-এ যাবেন, তারপর হচ্ছে অ্যাডমিন অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড একটা তৈরি করবেন। তৈরি করে বা রিসেট করে আপনি হচ্ছে লগ ইন করবেন। তো আমি অলরেডি লগ ইন করে ফেলছি এইখানে। তারপর এখানে আপনি সাইটসে যাবেন, এখানে দেখেন যে নো সাইটস ফাউন্ড। সো এখান থেকে অ্যাড সাইট, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাইট ক্রিয়েট করতে পারেন ওয়ার্ডপ্রেসের জন্য, বা PHP সাইট, HTML বা হচ্ছে Python, Node.js, আপনি বিভিন্ন ধরনের সাইট ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস সাইট এখানে দিচ্ছি। দেওয়ার পর আপনার ডোমেইন নেমটা এখানে দিতে হবে। তো আমরা এখানে ডোমেইন নেমটা দিয়ে দেবো এখানে। আপনি শুধুমাত্র আপনার ডোমেইন নেমটা এখানে দিবেন। তারপর এখানে সাইট টাইটেল আপনি চাইলে দিতে পারেন নিউ ওয়ার্ডপ্রেস। তারপর এখানে একটা আপনি ইউজার একটা ইনফরমেশন দেন বা হচ্ছে দেন। আমি অবশ্য আপনাদেরকে এই ইনফরমেশনগুলো একটু হাইড করে দিব। এই ইনফরমেশনগুলো আসলে পাবলিক করা যাবে না, এগুলো প্রাইভেট থাকবে। আচ্ছা, তারপরে আমরা শুধু এখানে ক্রিয়েট করে দিব। কিছুক্ষণ সময় নিতে পারে ক্রিয়েট হতে। আর তারপরে হচ্ছে আপনি যখন আপনার DNS-টা করে নেবেন, কি বলে হচ্ছে DNS-টা চেঞ্জ করবেন বা হচ্ছে আপনার নেম সার্ভারটা চেঞ্জ করবেন, তারপর আপনি হচ্ছে এখানে গিয়ে একটু চেক করে দেখবেন যে whatmydns.net, এখানে গিয়ে একটু চেক করে দেবেন। ডোমেন নেমটা দিয়ে নেম সার্ভারটা চেক করে নেবেন বা হচ্ছে আপনার এই রেকর্ডগুলো চেক করে নেবেন। তো এখানে দেখেন সবগুলো কিন্তু গ্রিন মার্ক দেখাচ্ছে, একটা হচ্ছে এখানে গ্রিন মার্ক দেখাচ্ছে না, বা দুইটা। তো যখন সবগুলো গ্রিন মার্ক দেখাবে তখন আপনি আসলে অনেকটা নিশ্চিত। আপনি এই রেকর্ডগুলো চেক করতে পারেন। দেখেন এখানে অলমোস্ট সবই হচ্ছে দেখাই দিচ্ছে গ্রিন মার্ক। তো তারপর হচ্ছে এখানে আপনার হচ্ছে ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। এখানে আপনি ওয়ার্ডপ্রেসে আসলে কীভাবে লগ ইন করবেন এই সব ধরনের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তো তারপর আমি হচ্ছে সাইটটা যদি ভিজিট করার চেষ্টা করি, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে কাজ করবে।
দেখেন এখানে আপনার বলছে যে আসলে এসএসএলটা নাই, তো আমি এসএসএল ছাড়া যদি আপাতত ভিজিট করার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন যে এই আসছে। কিন্তু এসএসএলটা কীভাবে ইনস্টল করব, খুবই সহজ। আপনি হচ্ছে এখান থেকে ব্যাক টু দ্য সাইট, এখান থেকে আপনি ম্যানেজে ক্লিক করবেন, SSL/TLS এ ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে এই নিউ এইটা কি করবেন, একটা SSL এখানে ক্রিয়েট করবেন। এই ডোমেনের জন্য আপনি ক্রিয়েট করবেন ক্রিয়েট অ্যান্ড ইনস্টল। আচ্ছা, এসএসএলটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমি যদি হচ্ছে সাইটে গিয়ে আবার রিলোড দিই, তারপর হচ্ছে এখান থেকে কিন্তু কানেকশনটা দেখাচ্ছে সিকিউর। তো আপনি এখানে পরে আপনি লগ ইন করতে পারেন, অবশ্যই আপনি লগ ইন ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আপনি এভাবে আসলে ওয়ার্ডপ্রেস তৈরি করে সেখানে আপনি হচ্ছে করতে পারেন। তো এখানে খুব কঠিন কিছু নাই, তারপরও যদি নতুন হয় সেক্ষেত্রে একটু কঠিন মনে হইতে পারে। তো এভাবে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আপনার VPS এর মধ্যে। আমি আজকে দেখালাম হচ্ছে হোস্টিংয়ের VPS কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। সো ধন্যবাদ সবাইকে।